হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? তো আমি হচ্ছে ডিম ভাজি করবো। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের যে ডাটা আছে না, ডাটা আর হচ্ছে বেশি করে আমি মরিচ দিছি, কাঁচা মরিচ আর ডাটা পেঁয়াজ আর দুইটা ডিম নিছি আর একটু লবণ দিছি, দিয়ে আমি আজকে এইভাবে ভাজি করবো। তা আমার জানি না হঠাৎ করে কেন জানি মন চাইতেছে একটু ঝাল খাইতে, একটু তেল একটু বেশি করে দিতে হতো। এমনি তেলও শেষ বাবা, একটু খাইতে মন চাইছে, কি করবো, জাল জাল করে ডিম ভাজি করে। তো পেঁয়াজের ডাটা আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ডিমটা ভাজি করে নিব, একটু লবণ দিছি। বিসমিল্লাহ। এদিকে ভাত ফেলে দিছি, ভাতটা পরাই হয়ে গেছে গা। ডিমটা আমি এবার পাতলা করে কি করে নিই। আসলে রান্না বান্না ভালো লাগে না, আরবি খাবার খেতেছে লগা মশলা রান্না করা হয়েছে দেশে, যে দুধ দিয়া, দুধের ক্রিম দিয়া আর পোলট্রি মুরগির দিয়া মশাল্লা হয়ে কয় এটি রান্না করে দেওয়া হয়েছে, এরা খাওয়া দাওয়া করতেছে। একটু অল্প তো তাদের হবে কিনা, আমার জন্য হবো না শর্ট, এ কারণে আমি কী করবো, পরে আমি নতুন করে আবার রান্না বসাইছি। কিচ্ছু করার নাই, এটা হচ্ছে বিদেশি জীবন, আমাদের জীবনের কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এদিকে ভাত হয়ে গেছে আমার প্রায়। আমার না চিকন চাউলের ভাত খাইতে মন চায় না, এটা চিকন কিন্তু এটা সিদ্ধ চাউল, আর তারা যে খায় ওই চাউলটা বাসমতি চাউল, কিন্তু আমার ভাতটা আমি ভালো লাগে না আমার কাছে, জানি না তার কাছে কেমন লাগে, কিনা আমার কাছে ভালো লাগে না। যে ডিমটা ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি কেটে কেটে আমি করে নিতেছি। উল্টায় দেবো, তাহলে উল্টাইতে ভালো জানি সহজ হবে। আর অত বড় ডিম তো কী করতে সমস্যা, উল্টাইতে সমস্যা। আমি একটু এইভাবে কেটে নিই। বড় ডিম হলিবারের চেষ্টা করবেন, উল্টানে যদি সমস্যা হয় তাহলে একটু কেটে নিয়ে উল্টায় দেবেন, তাহলে কী হবো, মানে ডিমের সাইজটা ভালো থাকে। আর এই যদি আবল তাবলভাবে যদি ছাড়ানোর করেন যদি যায়, উল্টান যদি যায়, তাহলে ভেঙে গেলে ভালো দেখা যায় না, আমার কাছে ভালো লাগে না দেখতে। আলহামদুলিল্লাহ উল্টানো হয়ে গেছে করে, সেইভাবে আমি ডিমটা ভাজে নিলাম। আর ওদিকে রাত্রের আমার আছে, আর দুম্বার মাংস দিয়ে পাক করছিলাম, ওই ভেন্ডি আর মিষ্টি লাউ দিয়া আলু দিয়া পাক করছিলাম। তো তার একটু ঝোল আছে, ঝোলটা আমি গরম করতেছি। এই 3টা দেশটা খাবার খাবো, রাত্রের খানা। তো হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করেন। আমি সাথী, আমি সৌদি আরবে থাকি, আমি সিরাজগঞ্জের মেয়ে, আমার একটু সাপোর্ট করেন। আমার ভিডিও যারা দেখেন নিয়মিত, যারা আমাকে সাপোর্ট করেন, তারা আমার বিস্তারিত সব কিছু জানেন কম বেশি। তো আজকে পর্যন্তই।